আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি দীর্ঘায়ু হও, সদা সুখী হও। পুত্র আমার, শ্রীরাম যখন তার মাতাদের কাছে গেলেন, তখন তিনি মাতার পূর্বে কইকেয়ী আর সুমিত্রার চরণ বন্দনা করে সংস্কৃতি আর মর্যাদার আদর্শ স্থাপন করলেন। সেই সময়ে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র তার আশ্রমে এক মহান যজ্ঞের অনুষ্ঠান করছিলেন। রাজন, তপবনে অসুরদের উৎপাত দিনের পর দিন বেড়েই চলেছে। আমাদের যজ্ঞ, আমাদের আধ্যাত্মিক সাধনা, জ্ঞান বিজ্ঞানের প্রয়োগ পূর্ণ হতে পারছে না। আর্যভূমিতে এমন দুষ্কর্ম, দুঃসাহস করার মতো লোক কে আছে? লঙ্কার রাজা রাবণের গুপ্তচর সুবাহু, তারকার পুত্র মারিচ তার মায়াবী শক্তির দ্বারা আমাদের কোনো কার্য, আমাদের কোনো পবিত্র অনুষ্ঠান পূর্ণ হতে দিচ্ছে না। আর তার মায়াবী শক্তির দ্বারা জনকল্যাণের কার্য বিঘ্নিত করছে। ঋষিরাজ, তপস্বী মুনি ঋষিদের রক্ষা করা আমার ধর্ম। অযোধ্যার সকল সেনা আপনার সেবায় নিযুক্ত করা হবে। না অযোধ্যাপতি, সেনাদের সহায়তায় সুরক্ষার উপায় খুঁজলে অসুর শক্তিও তবে আর্যাবর্তের সীমান্তে এসে সৈন্য সংগঠন করবে, আর তার জন্য এখন উপযুক্ত সময় নয়। তো আমি কি প্রকারে আপনাকে সহায়তা করতে পারি? আমি তোমার কাছে তোমার রামকে চাইতে এসেছি। আমায় কেবল রামকে দাও, আমাদের রক্ষার। রাম? না না, ওই সুকুমার বালক আপনার কার্য কি করে সম্পন্ন করবে? আপনি আমাকে আজ্ঞা দিন। আমার পরাক্রমী সেনার সাথে আমি স্বয়ং সবার আগে থেকে আপনার যজ্ঞকে রক্ষা করব। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আপনার যজ্ঞানুষ্ঠানে আঁচও লাগতে দেব না। রাম তো এখনো বালক, যুদ্ধের কূটনীতিও বোঝে না, শত্রুদের ক্ষমতা, অসুরদের ছল চাতুরিও জানে না। আমি আমার রামকে আপনার সাথে কি করে পাঠাবো? এ হতে পারে না। থামো রাজন, আমি যে রূপে এসেছিলাম সেই রূপেই চলে যাব। ক্রুদ্ধ হবেন না মুনিবর, আপনি আমার পূজ্য দেবতার সমান, আমাকে অনুকম্পা করুন। রাবণের তেজ তো দেব, দানব, গন্ধর্ব, কিন্নর আর রাজারাও সইতে পারে না। আমার সন্তান রাম ওই রাবণকে কি করে পরাজিত করতে পারবে? আমার পুত্রকে রক্ষা করুন, আমার পুত্রকে রক্ষা করুন।